আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আরেকটা ভিডিও। ব্যাপার হচ্ছে যে আমি তো টুকটাক রেসিপি নিয়ে আসি। রেসিপিও ঠিক না, অনেকেই সবাই পারেন, আমি আমারটা বলি আর কি। তো আজকে আরেকটা জিনিস দেখাবো। এবারে অন্যান্য সবজির পাশাপাশি এবারে যেটার পিছনে আমি খুব ভালো মতোই লেগেছি সেটা হচ্ছে বিটরুট। প্রত্যেকবার এই সবজি আমি শীতকালে দেখি, কিন্তু কোনো সময়ই আমি কিনি না, কারণ আমি খেতে পারি না, এটা গন্ধটা ভালো লাগে না। তো এইবার ভাবলাম যে না, এই জিনিসের এত উপকারিতা, এত গুণ, এটাকে তো এভাবে সিজনে আসছে, এটাকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না। তো আমি যে কোনো জিনিসই হচ্ছে পাউডার ফর্মের চেয়ে র ফর্মটা পছন্দ করি, এটা রসটা যাতে কোনোভাবে খাওয়া যায়। তো এবারে বিভিন্নভাবে বিটরুট আমি নিয়ে এসেছি, এবং যাই হোক সবগুলোই খাওয়া হয়েছে, কোনোটা খারাপ না। তো আজকে আমি দেখাবো হচ্ছে বিটরুটের আচার করেছি আমি। আচার বলতে ঠিক আমরা যেরকম তেল মশলা দিয়ে আচার করি সেরকমটা না, এটা একটু ভিন্ন ধরনের আচার। এটা হচ্ছে তার আগে বলি, যারা আমার রিয়াদ বা সৌদি আরবের ফ্রেন্ডস আছেন তারা ভালো রিলেট করতে পারবেন। ওখানে শর্মার ভেতরে একটা হচ্ছে আচার দেয়, সেটা হয় গাজর বা শসা, যে কোনো একটা থাকে বা দুটোই থাকে, যেটা খুব টক হয়। আমার এটা কিন্তু ভীষণ পছন্দ ছিল, শর্মার সবচেয়ে পছন্দের পার্ট ছিল আমার হচ্ছে ওই স্যালাড তো না, আচারটা। তো মেনলি কিছুই না, ওটা হচ্ছে জাস্ট ভিনেগারে ডুবানো থাকে। এইখানে শর্মা তো জিনিসটা দেয় না, এখানে শর্মাটা আসলে ভিন্ন টাইপের, অনেক মশলা টশলা থাকে। ওখানে যেহেতু খুব প্লেন হয় টেস্টটা শর্মার, সব খুব সাদামাটা টাইপের হয়, তো ওই আচারটার জন্য মুখের ভেতরে জাস্ট একটা বুম করে। তো ওইটা আমার খুব পছন্দ ছিল। তো বিটরুটের আচারটা সেরকমই আমি করেছি। হচ্ছে বিটরুট দিয়েছি, গাজর দিয়েছি, একটু আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি সাথে। আপনারা চাইলে 2-1 কোয়া রসুন দিয়ে দিতে পারেন, সেটা খুব ভাল লাগে। তো আমি হচ্ছে এই আচারটা বানানোতে দেখলাম যে বিটরুট আমার বাচ্চারাও এমনি খায়, কিন্তু খুব বেশি তো খায় না। আচারটা তারা খুব পছন্দ করেছে, খুবই পছন্দ করেছে, আমারও খুব পছন্দ হয়েছে। ওদের এত পছন্দ দেখে যদি বলি যে পুরোটা বসে খেতে হবে এখন, ওরা সেটা পারবে। তো আমি হচ্ছে দেখাই একটু। এটা এই জারে আমি রেখেছি, এটার মধ্যে আমি দিয়েছিলাম এরকম 2-3টা জার হয়েছে আমার। তো আপনারা যদি শসা আর গাজর দেন তাহলে হচ্ছে এটা খুব সাদা সাদা কালার থাকবে, একদম ফ্রেশ সাদা থাকবে। আর হচ্ছে সাথে ফুলকপি দিতে পারেন, অনেক কিছু সবজি দিয়ে আসলে এটা করা যায়, শসা দিয়ে, গাজর দিয়ে। যেহেতু বিটরুট দিয়েছি, এটার পিগমেন্ট এত বেশি ছিল কালারটা, যার কারণে গাজর সহ বিটরুটের কালার হয়ে গেছে। গাজর তার গাজরত্ব হারিয়েছে, বিটরুটের প্রভাবে সে প্রভাবিত। এখন আমি দেখাই, এটা হচ্ছে বিটরুট, আর প্রথম যেটা নিয়েছিলাম সেটা গাজর। তো এটা আমি এখন খাবো না, আমি জাস্ট দেখাই। এটা হচ্ছে এরকম, এটা আমি দিয়েছি যে 4-5 দিনের উপরে হয়ে গিয়েছে এখন। তো এটার সাথে আমি কাঁচামরিচও দিয়েছিলাম। কাঁচামরিচটা একটু দেখাই, এটা হাত দিয়ে ধরাটা ঠিক হবে না, এটা পরে ফাঙ্গাস পড়তে পারে। এরকম আপনার চাইলে কাঁচামরিচ, তারপরে হচ্ছে আস্ত রসুন দিতে পারেন। রসুনটা খুব মজা হয়, ভিনেগারের রসুনটা খুবই মজার হয়। তো আমি যেটা করেছি, প্রথমে হচ্ছে একটু পানির ভেতরে বেশ খানিকটা পানি নিয়ে গাজরটাকে ভালো করে ধুয়ে, বিটরুটটাকে খুব ভালো মতো করে ধুয়ে আস্তই আমি একদম বলকোঠা পানির মধ্যে 2-1 মিনিট একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এটা দিয়েছিলাম কারণ যে হরমোনাল গ্রোথ থাকে সবজির, সেটাকে আমি নষ্ট করে ফেলার জন্য একটু হিটে দিয়েছিলাম। তো সেটা হয়ে গেছে, পরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি বিটরুটটা ছিলে নিয়েছি। ছিলে হচ্ছে মাথার দিকটা, নিচের দিকটা কেটে ফেলে এটাকে জাস্ট লম্বা লম্বা করে আমি চিকন চিকন করে কেটে নিয়েছিলাম। গাজরও তাই করে কেটে নিয়েছি। গাজর ধুয়ে নিয়েছিলাম, গাজর আর ছিলিনি, আমি একবারে ছিলেই ধুয়ে দিয়েছিলাম। তো এরপরে একটা পাতিলে, বড় সসপ্যানে আমি এটা ঝুরি ঝুরি করে কাটার পরে এরকম বয়মের ভেতরে এগুলিকে লম্বা লম্বাভাবে আমি আগে ভেতরে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি ভিনেগারের পানিটা বানিয়েছি। সেটা কিভাবে, ধরেন আপনার এখানে আনুমানিক 3 কাপ মতো ভিনেগার আছে, 2.5-3 কাপ, ছোট কাপের এরকম কাপে 2.5-3 কাপের মতন ভিনেগার আছে, আর পানি আছে আর একটু বেশি। যদি 2.5 কাপ ভিনেগার হয় তাহলে প্রায় 4 কাপের মতো পানি, এরকম। তো এই মিক্সচারটা আমি একটা পাতিলে নিয়েছি, পানি, ভিনেগার, আর এর মধ্যে দিয়েছিলাম একটু আস্ত ধনিয়া আর হচ্ছে রোজমেরি। আর ধনিয়া আর রোজমেরি কিছু আমি এই গাজরের সাথে বয়মের ভেতরে ছিটিয়ে দিয়েছিলাম। দিয়ে এরপরে ওটার মধ্যে খানিকটা লবণ, খানিকটা চিনি,
চিনি বলতে হচ্ছে 2-1 চামচ, বেশি না, যাতে ভিনেগারের টকটা থাকে কিন্তু একটু খুব শার্পনেসটা না থাকে টকের, একটু যাতে মিষ্টির জন্য শার্পনেসটা কমে যায় টকের, কারণ ভিনেগার তো প্রচণ্ড টক, আসলে অত টক খাওয়া যায় না। তো ওভাবে করে দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে বলক নিয়ে আসছি। বলক আনার পরে ঠিক ওই গরম অবস্থায় আমি এই জারের ভেতরে, অর্থাৎ বিটরুট আর গাজরের ভেতরে আমি ভিনেগারের মিক্সচারটা ঢেলে দিয়েছি। ঢেলে ঢাকনাটা কিছুক্ষণ খোলা রেখেছিলাম। যখন এটা ধোঁয়াটা ওঠা বন্ধ হয়ে গেছে তখন আমি এটা সিল করে রেখে দিয়েছিলাম। টানা 4-5 দিন এটা টোটালি ধরিনি। যখন বাইরে থেকে দেখলাম যেটার কালারটা বেশ লাল হয়ে এসছে এবং ভেতর পর্যন্ত মানে ভিনেগারটা গিয়েছে, তখন এটা হচ্ছে খাওয়ার জন্য আমি বাচ্চাদেরকে দিয়েছি। এবং এটা খুবই মজা, খুবই মজা। আপনারা খেয়ে দেখবেন। যাদের বাসায় বাচ্চা আছে, টক পছন্দ করে, বাচ্চারা আসলেও খুব পছন্দ করে। এবং এভাবেও যদি, এই ফর্মেও যদি ওদেরকে বিটরুট বা গাজরটা খাওয়ানো যায়, বেশ ভালো। এবং এটা কিন্তু খুব হেলদি একটা খাবার। হ্যাঁ, এটা কিন্তু উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে। তারপর হচ্ছে এটার বেশ ভালো বেনিফিট আছে। এবং এটা যেহেতু আমি রান্না করছি না, বা এটাতে খুব তেল মশলা কোনো কিছুই নাই, সুতরাং এটা হচ্ছে আপনার শরীরের জন্য বেশ ভালো যদি খাওয়া যায়। তো এইবারে হচ্ছে আমার মিশন ছিল বিটরুট। তো বিটরুটের মোটামুটি শ্রাদ্ধ করে ফেলেছি, যে কোনোভাবে হোক এটাকে খেতে হবে। তো এই ছিল আচার ফর্ম আজকের। এটা আপনারা একবার করে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আমার খুব পছন্দ, আশা করি আপনাদের ভালো লাগবে। টাটা।